সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া। যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছে। এটা মালিক চেয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। কোরআনে আসছে এই কথা, আল্লাহ যাকে চান তাকে দিন বুঝার মানসিকতা দান করেন, আর যাকে চান না তাকে আপনি হাজারও বুঝাবেন, কাজ হবে না। তাকে আপনি বুঝাবেন ভাই লাউ কদু এক জিনিস না, সে বলবে না এক জিনিস। আল্লাহ বলেন তার দিন বুঝা আসমানে ওঠার মতো অসম্ভব, একেবারেই সম্ভব না। সূরা আনআমের মধ্যে মালিক বলেছেন এটা। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে ধন্য করে আমাদেরকে এই মজলিসে একত্রিত করেছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর কত নিয়ামত দিয়েছেন বলেন তো আপনারা? হ্যাঁ, অসংখ্য, তাই না? মানে গুণে শেষ করা যাবে না। কুরআন আল কারীমের সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুই সূরায় আল্লাহ এই কথাটা বলেছেন স্পষ্ট করে। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। গনে গনে শেষ করা। কিন্তু এই নিয়ামতগুলোর মধ্যে কিছু নিয়ামত আছে ছোট, কিছু নিয়ামত আছে বড়। সব তো আর একরকম না, তাই না? সবচাইতে বড় নিয়ামত কি? কুরআন আল কারীমের শব্দগুলো খেয়াল করলে আমরা বুঝি, মুফাসসিররা বলেছেন এটা যত নিয়ামতের কথা আল্লাহ বলেছেন তার মধ্যে দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, মান। যারা আরবি জানি আমরা জানি মান মানে খোঁটা দেওয়া। কেউ যখন কারো উপর অনুগ্রহ করে, খোঁটা দেওয়ার ক্ষেত্রে ছোটটার খোঁটা দেয় না, দেয় বড়টা। কাউকে 100 টাকা দিয়েছেন, আবার 1 লক্ষ দিয়েছেন, খোঁটা দিলে কি বলবেন? তোকে না 100 টাকা দিছিলাম। কোনটা? বড়টা। দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন, বোঝা গেল ওই দুইটা নিয়ামত। মান মানে খোঁটা দেওয়া, যদিও আল্লাহর শানে খোঁটা দেওয়া এই অর্থ আমরা করতে পারি না। আমরা বলবো আল্লাহ তাআলা অনুগ্রহ প্রকাশ করেছেন দুইটা নিয়ামতের ক্ষেত্রে। যেই দুই নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন, বোঝা গেল ওই দুইটা নিয়ামত বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এর মধ্যে একটা হচ্ছে সূরা হুজুরাতের শেষ দিকে আসছে। মালিক বলেন, يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন, বান্দা তোমাকে যে আমি ঈমানের নিয়ামত দিয়েছি, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে
অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। কোন নিয়ামত? কি নিয়ামত? ঈমানের নিয়ামত এক। দ্বিতীয় নিয়ামত যেটা আমি খুতবায় যে আয়াত তিলাওয়াত করেছি, মালিক বলছেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। মালিক বলেন, বান্দা আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি, এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে আরেকটা বড় নিয়ামত। তার মানে নবী হিসাবে, রসুল হিসাবে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত, এটা কত বড় নিয়ামত, আমার নবী কত বড় নিয়ামত, আজকে এটাই কিছু আলোচনা করার নিয়ত করছি। চলো আজকে আমার নবীর শান আর মান শুনবো ইনশাআল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা কেমন বানাইছেন? আমাদের বড়রা বলেন আমার নবীর শান হচ্ছে আকাশের মতো। মানে কি? মাথাটা অনেক বড়, আকাশের মতো। নীল কালার ছিলেন নবী, আকাশের মতো মানে বলে একটা ছোট্ট বাচ্চা যার চোখ ঠিক আছে, উন্মুক্ত আকাশের দিকে যদি তাকায়, আকাশটা দেখবে কি দেখবে না? দেখবে। আচ্ছা, শিশুর বড়টা কিশোর, সে যদি তাকায় দেখবে কি দেখবে না? দেখবে। মাশাআল্লাহ। কিশোরের বড় যুবক, সে যদি তাকায় তাও দেখবে। বুড়া যদি তাকায় তাও দেখবে। আচ্ছা, একজন বাবা যদি তাকান, আরে কথা তো বলেন, দাদার নানা যদি তাকান, কোন শিক্ষক যদি তাকান, কোন বক্তা যদি তাকান, সমাজ সংস্কারক যদি তাকান, সমাজ সেবক যদি তাকান, সেনা প্রধান যদি তাকান, রাষ্ট্রনায়ক যদি তাকান, সবাই দেখবে, কোনো সমস্যা হবে না। মাশাআল্লাহ। বলে আমার নবীও আকাশের মতো। বলে মানে কি? বলে একটা শিশু যদি চিন্তা করে যে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হব, বলে রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হব, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একটা যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হব, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। একজন বৃদ্ধ যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বৃদ্ধ হব, বলে আপনি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত করেন। একজন বাবা যদি চিন্তা করেন আমি শ্রেষ্ঠ বাবা হব, বলে আপনি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করেন। একজন শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হব, বলে আপনি শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেন। একজন দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হব, বলে আপনি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে দেখেন। একজন শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হব, বলে আপনি শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন সমাজ সংস্কারক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হব, বলে সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। একজন সমাজ সেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হব, বলে সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। একজন সেনা প্রধান যদি চিন্তা করেন আমি শ্রেষ্ঠ সেনা প্রধান হব, বলে সেনা প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, বলে অন্য কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। এই হচ্ছে আমার নবী আকাশের মতো। আকাশের দিকে যেমন যে তাকায় সেই দেখে। আমার নবীকে যে যে জায়গা থেকে অনুসরণ করবে সে তার জায়গা থেকে শ্রেষ্ঠ রাস্তা পেয়ে যাবে। আচ্ছা, ভিতরে ঢোকার আগে আরো কিছু বুঝাইয়া ভূমিকা টুমিকা সাজায়। আমার ভূমিকায় দেরি লাগে, সময় লাগে, মূল কথা একটু পরে ঢুকি। একজন বাবা অঢেল সম্পদের মালিক, কোনো অভাব নাই। মানুষের টাকা পয়সা বেশি হলে তো জমিনে পাও পড়ে না, লাফায় লাফায় চলে না। ওই বাবার একটাই মেয়ে, কয়টা?
এমনি বাবাদের কাছে মেয়েরা একটু আহ্লাদি হয়, আর যদি একটা হয় তত কথা নাই, ঠিক আছে। আমার বড় লোক বাবা, মেয়েটা আবার খুব সুন্দরী, তাহলে অবস্থা আরো গরম। হ্যাঁ, এক তো বাবা বড় লোক, আবার মেয়ে একটা, আবার মেয়ে কি, বাপ মেয়ে কোনোটারই পাও জমিনে পড়ে না। এর মধ্যে এক লোক আসছে বিয়ার প্রস্তাব নিয়ে, বলে একটা ভালো ছেলে আছে, আপনার মেয়ের সাথে বিয়ে দিতে চাই। তো মেয়ের বাবা জিজ্ঞেস করেন আপনি কে? তো বলে আমি ছেলের খালু। কে? আর তো গরম হয়ে গেছে, হেই আমার মেয়ের সস্তা পাইছেন মিয়া, খালু আইছেন প্রস্তাব লয়ে, আরে মিয়া যান ছেলের বাপরে পাঠান। মানি যুদ্ধের ব্যাপার আছে না। তো ঠিক আছে, ছেলের বাপও চিন্তা করছে পোলা যখন বিয়ে করামো বড় লোকের মাইয়া, যে চলেন যাই, যা কথাবার্তা চালাইছে। তো ছেলের বাবাকে মেয়ের বাবা জিজ্ঞেস করেন আপনার নাম কি, বাপের নাম কি? বড় লোক তো বুঝেন না, গরম গরম, আপনার বাপের নাম কি, বংশ কি, এলাকা কোনটা, বাড়িঘর ঠিক আছে নি, ছেলের মায়ের নাম কি, বংশ কি, সব খবর টবর নিয়ে, ছেলের হাইট কতদূর, চুল কেমন, নাক কেমন, কান কেমন, চোখ কেমন, ঠোঁট, এই দাঁত, থুতু, ঘাম, সব খবর লইছে। বন্ধু বান্ধব কারা এটাও খবর লইছে। তো দেখছে যে সব ঠিক আছে, বিয়ে দেওয়া যায়। তো কথাবার্তা বিয়ের সাথে পাকাপোক্ত হয়েছে। এখন বিয়ের সময় মেয়ের বাবা মেয়েকে বিদায় দেওয়ার সময় মার্কেট করবে। তো সবচাইতে দামি মার্কেটে গিয়া সবচাইতে দামি শাড়ি পোশাক কিনবে কি কিনবে না? কারণ তার তো টাকার অভাব নাই, খরচেরও জায়গা নাই। বুঝেন কথা, টাকারও অভাব নাই, খরচেরও জায়গা নাই। সবচাইতে দামি গয়না, সবচাইতে দামি সাজানি প্রসাদনী কিনছে, কিন্না তারপর মেয়েকে বিদায় করছে। এরে দোস্ত, ঠিক আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই সব বিষয় লক্ষ্য করেছেন। প্রথম কথা যে আমার নবীকে আমি দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। ফ্রি জিনিসের দাম থাকে না। মানুষ যে জিনিস যত বেশি কষ্ট করে অর্জন করে, ওই জিনিসের কদর আর দাম মূল্য তার কাছে তত বেশি থাকে। তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন নবীকে দুনিয়ায় পাঠাবেন, কিন্তু ফ্রি পাঠাবেন না, প্রস্তাব দেওয়া লাগবে। বলে প্রস্তাব দিয়া আমার নবীকে নেওয়া লাগবে, চাইয়া নিতে হবে, চাইয়া। তো বলে কে চাইবে? যে কেউ চাইলে চলবে না, ছেলের বাবা চাইতে হবে। কে? ছেলের বাবা। আমার নবীর বাবাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাবাকে খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কৃত করতে চাই, পুরস্কার দিতে চাই, কি চাইবেন চান আমার কাছে। আল্লাহ দিলের মধ্যে ঢেলে দিয়েছেন। খলিল চিন্তা করেছেন সারা জিন্দেগি মালিকের কাছে চেয়ে চেয়ে পাইলাম জমজম ওয়ালা ইসমাইল। কাকে? খলিল চিন্তা করলেন এইবার আমি ছোট মোটো আর কিচ্ছু চাইবো না, চাইবো সবচেয়ে বড়টা। চায়া বসছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি চাই এইবার আপনার কাছে জমজম ওয়ালা না, আমি চাই কাউসার ওয়ালা। ও ভাই কোরআনের কথা। খলিল হাত উঠাইছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ আমি চাই জমজম ওয়ালা না,
কাউসারওয়ালা কি চাই? শ্রেষ্ঠ রসুলকে দেন। দোয়া করছেন কে? আমি যা বলি তা বলেন তো, শুনতেও মজা লাগবে, বলতেও মজা লাগবে। খলিলুল্লাহ বলেন। আর দোয়া করছেন কে? পাশে কিন্তু বসে আছেন জবিহুল্লাহ। কে জবিহুল্লাহ? কে? ইসমাঈল আলাইহিস সালাম। দোয়া করছেন কে? পাশে বসে আছেন কে? ওই যে দরখাস্ত পাঠাইছেন আল্লাহর কাছে প্রস্তাব, ওই দরখাস্তের মধ্যে আমিন বলে সুপারিশ করেছেন জবিহুল্লাহ। বলেন তো দোয়া করলেন কে? সুপারিশ করলেন কে? যে অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। বলেন তো আবার মজা নিয়া নিয়া চকলেট খাও। দোয়া করলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ দেখলেন, আরে বাপরে, খলিলুল্লাহ দোয়া করেছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহ বসে বসে। মালিক বলেন দোয়া মঞ্জুর, দোয়া মঞ্জুর, যাও যাও পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। মজমা যখন শেষ হয়ে যায়, প্রধান বক্তা অথবা শেষ বক্তা, আজকে তো প্রধান বক্তা আগে গেছে, শেষ বক্তা আসছে পরে, তো মজমা একটু এলোমেলো হয়ে যায়, মানুষ একটু হাঁটাহাঁটি করে, কেউ বসে থাকে চুপচাপ, যা আর ওড়াউড়ির কারণে জায়গাটা গরম করছে, সেটা লাভ নাই। কেউ একটু বাদাম টাদাম টিপে যায় আশপাশে ঘুরে, আবার কেউ কেউ আল্লাহর বান্দা আছে দূরে যায় শয়তানের লেঞ্জা টানে, আছে না? আছে। তো ওই যে ফোন দিছে ইসাক ভাইয়ের কাছে বা আমাদের মাহফুজ ভাইয়ের কাছে, ভাই কালামপুর, দৌড়ে উপস্থাপক খবর পাঠাইছে, অবস্থা হয়েছে, আয়া পড়ছে আসা যাবে, একটা স্লোগান মার। কেন? মজমাটারে জমানোর জন্য, বুঝে আসছে না? এলোমেলো মজমাকে ঠিক আল্লাহ তাআলা ওই কাজটাও করছে। আল্লাহ বলেন আখিরি পয়গম্বর, প্রধান অতিথি দুনিয়ায় যাবে, মজমা এলোমেলো, আগে ঘোষণা দিতে হবে, ঘোষক দাঁড়ায়, এই দুনিয়ার মানুষ, প্রধান অতিথি কিন্তু আসতেছে। আল্লাহ ঘোষণা দেওয়ার জন্য নির্বাচন করলেন, নির্ধারণ করলেন হযরত ঈসা আলাইহিস সালামকে। কাকে? সূরা সফ আয়াত 6, হযরত ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন কি? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بعد اسمه আহমদ। ঘোষণার মূল কথা ছিল দুইটা। কয়টা? ঘোষণা দিয়ে দিলেন। ভাই কতক্ষণ চলবে? না আমি শেষ, মানে কোনো বাধা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, মানে আশেপাশের সিপা গলিতে ঢুকুম কিনা ওটা জানা লইলাম না, সোজা দৌড়াইতে হইব। সিপা সাপায় ঢুকলে তো একটু সময় লাগবে, আর সোজা দৌড়াইলে বা সময় আমার ওটার উপরে নির্ভর, কতক্ষণ আসি ওই হিসাবে আর কি। চিপা গলিতে ঢুকমু না দৌড়ামু খালি, ওইটা। হ্যাঁ সুবহানাল্লাহ, সেহরি খাই আজকে ইনশাআল্লাহ। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আবার আসবেন নি। কি জন্য আসবেন জানেন নি আপনারা? অনেক কারণ আছে, অনেক কারণ। যেমন একটা কারণ, দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আখেরি পয়গম্বরের উম্মতের এত দাম, সুবহানাল্লাহ, আমিও যদি হইতাম। তো আল্লাহ দোয়া কবুল করছেন, আচ্ছা যান, আপনি আখেরি পয়গম্বরের উম্মত হইতে মন চাইছে, যান। তো কিয়ামতের আগে আবার পাঠাবেন। কিন্তু এই প্রসঙ্গে একটা ভয়ঙ্কর প্রশ্ন জাগে, ওই জন্য জিজ্ঞেস করছি সিপা গলিতে ঢুকবো কিনা, কারণ ওই চোরা গলিতে অনেক দেরি লাগে ফিরতে, হারায়া যাইতে হয়, কই কই জায়গা খবর তাই। একটা প্রশ্ন জাগে,
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, এমনকি ফেরেশতাদের চেয়েও। ফেরেশতাদের চেয়ে নবীদের মর্যাদা বেশি। কারণ হচ্ছে ফেরেশতারাও গুনাহ করেন নাই। সূরা তাহরীম আয়াত 6, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারাও কোনো গুনাহ করেন নাই, নবীরাও কোনো গুনাহ করেন নাই, কিন্তু ফেরেশতাদের গুনাহ করার যোগ্যতাই ছিল না, নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল, করেন নাই, এই জায়গায় শ্রেষ্ঠত্ব। আমাদের অনেক ভাই আকীদা পোষণ করে যে নবীদের গুনাহ করার যোগ্যতাও ছিল না, আমাদের মতো মানুষ না। এটা ভুল। একজন মানুষ জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ, ওয়াজ শুনছে, চোখের হেফাজত কারো দিকে তাকাই নাই, হারাম জায়গায়। এটার কোন কৃতিত্ব আছে? মানুষ হাসবে না? জন্ম থেকেই পাও নাই, দুইটা পাও ছাড়া জন্ম নিছে। গর্বের সাথে বলে আমার জীবনে আমি আমল কি করছি না করছি জানি না, তবে একটা কাজ বড় ভালো করছি, আমার জীবনে আমি কাউরে লাথি দিই না। এটার কোন মান আছে? পাও আছে, লাথি দেয় নাই, চোখ আছে, দেখে নাই, তাইলে না সম্মান? নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল, করেন নাই, এর মধ্যে হলো সম্মান, মর্যাদা। তো হযরতে ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন কিনা? কথা কর। আখেরি পয়গম্বরের উম্মতের যত দামই হোক, নবুয়তের মর্যাদার চেয়ে তো বেশি না। তো কারবারটা কেমন হইল? এক জায়গায় এক কমিশনারের প্রশংসা হচ্ছে, এমপি সাহেব লাভ দিয়ে দাঁড়ায় কয় আমারও কমিশনার বানায়া দেন। ব্যাপারটা এমন হইল না? হযরত ঈসা আলাইহিস সালাম তো মর্যাদা উঁচা, তিনি কেন আখেরি পয়গম্বরের উম্মত হতে চাইলেন? তাইলে তিনি তার শ্রেষ্ঠত্বের মর্যাদার থেকে নিচে নামতে চাইলেন না? আরে কথা বুঝেন নাই? এমপি সাহেব কমিশনার হতে চাইছে, সোজা কথা। কত প্রশ্ন জাগে এরকম আপনাকে মাথায়। আমরা ঢাকায় মানুষ বিরিয়ানির পাগল, আপনাকে কি অবস্থা জানি না। আমরা খুব বিরিয়ানি খাই, আজকে দুপুরও খাইছি আলহামদুলিল্লাহ। এক হোটেলে এক বিরিয়ানি পাগল গেছে খাইতে, সামনে বিশাল ডিশ বিরিয়ানির, এই মশলার গ্রান বের হইতেছে, ধোঁয়া উঠতেছে, মাশাআল্লাহ, গ্রান আর গ্রান। তো হোটেল বয় আইসা বলে, স্যার আমাদের রেস্টুরেন্টের আরেকটা স্পেশাল জিনিস আছে। বলে কি? বলে চাটনিটা হেভি টেস্ট, দিব? দে দে। বলেন তো বিরিয়ানির দাম বেশি না চাটনির দাম বেশি? এই লোক যে চাটনি খাইতে চাইছে বিরিয়ানিরে বাদ দিয়া না বিরিয়ানিরে রাখিয়া? কথা বলেন না। হযরতে ঈসা আলাইহিস সালাম নবুয়তের মর্যাদা পাইয়াও যে আখেরি পয়গম্বরের উম্মত হতে চাইছেন, দোস্ত, নবুয়তের বিরিয়ানির প্লেট তো সামনে আছে, কিন্তু তিনি চাইছেন আখেরি পয়গম্বরের উম্মতের ওই চাটনিটারে মিলাইয়া বিরিয়ানির স্বাদটারে বাড়াইতে, বিরিয়ানি বাদ দিয়া না। বুঝে আসছেনি কথা? বাদ। এটা একটা কারণ, কিয়ামতের আগে ঈসা নবীর আবার আসা। দ্বিতীয় কারণ হচ্ছে, ও ঈসা নবী, আপনি তো আমার প্রধান অতিথির আগমনের ঘোষণা দিয়েছিলেন, তাই না? তো আপনি কিয়ামতের আগে আবার যান দুনিয়ায়, যাইয়া মজমা শেষের ঘোষণাটা আপনি দিয়ে আসেন। ঘোষক তো আপনি। প্রধান বক্তার আগমনের ঘোষণা বা অন্যান্য ঘোষণা যে দেয়, মজমা শেষের ঘোষণাও তিনিই দেন। হযরত ঈসা আলাইহিস সালাম যেহেতু প্রধান বক্তার আগমনের ঘোষণা দিয়েছেন, বলে মজমা শেষের ঘোষণাও আপনি দিয়ে আসেন, যান। আল্লাহ এই জন্য কিয়ামতের আগে নবী ঈসাকে আবার পাঠাবে। বাদ দেন, চলে। হযরত ঈসা আলাইহিস সালামের ঘোষণার মূল কথা ছিল দুইটা। কয়টা? খেয়াল করেন। এক নাম্বার হচ্ছে, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছে। এই কথাটা আমার সাথে দুইবার বলবেন আপনারা। বলেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছে। আবার বলেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছে। ওই যে আমি ইনজেকশন দেবো, যে এই প্রথম ইনজেকশনের সুই এটা, আমি তখন চামো ওই যে সুইটা দে, তখন বাইর করে দিয়েন, এখন না রাখেন, এটা আপাতত। এটা এক ঘোষণা। দ্বিতীয় ঘোষণা, ওয়ামুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে প্রধান বক্তা আসছেন, সুসংবাদ শোনো,
যার নাম হবে আহমেদ। কি নাম? ভাই আমার তো এলেম কালাম নাই বললেই চলে। আল্লাহ তাআলা আমার নবীর এত দুইটা সুন্দর নাম দিছেন, শুধু এই দুই নামের উপর যদি কথা বলি তো রাত শেষ করা যাবে। এত মজা আর মজা, মজা আর মজা। আজীব নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আহমেদ সবচেয়ে বেশি প্রশংসাকারী। এই দুই নাম কেন, ওইদিকে যাচ্ছি না, আরো দেরি হয়ে যাবে। বড় আজীব নাম। মক্কার কাফিররা যখন রাস্তাঘাটে যায় যায় মানুষের কাছে বদনাম করতো, এই মুহাম্মাদের কাছে যাইবা না, খারাপ মানুষ। তো কাফেররা বলতো, কিরে ভাই সবচেয়ে বেশি প্রশংসিত হয় আবার খারাপ হয় কেন? বুখারীর রিওয়ায়াত আসছে। এরা এসে পরামর্শ সভা ডাকছে, এই খাইছে রে মুহাম্মদ নাম পাল্টাই দেবো, এই নাম দিয়ে বদনাম করা যাবে না। তাহলে কি নাম রাখবা? তো বলে মুজাম্মাম রাখো, সবচেয়ে বেশি নিন্দিত। এখন হাটে ঘাটে বাজারে যায়া বলে, এই মুজাম্মাম খারাপ মানুষ, তার কাছে যাইবা না। এখন মানুষ জিজ্ঞেস করে মুজাম্মাম কেডা? লাগছেনি বেশ বাইরে আগেরটাই ভালো। আল্লাহ আমার নবীর এমন এক নাম রেখেছেন, তুমি সারা জিন্দেগি বদনাম করবা, দিন শেষে যখন জিজ্ঞেস করা হবে কার বদনাম করলি রে, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তুই কি পাগল নাকি কোনো? অথচ নবীর দুশ্মনদের নামগুলো যেন আল্লাহ আগের থেকেই ফিট করে রাখছে। আবু জাহেল একটা, এটা বাদ দিলাম। সাম্প্রতিক কালের দেখেন ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কি? হায় আল্লাহ, একদিন আমি তো নিজেই ব্যাক হয়ে গেছি, আরবি দিয়ে লিখছি, দেখি লেখার পর দিয়ে মাকরু হয়ে গেছে। কি আপনি লিখে দেখেন না, কি মাকরু মানে অপছন্দনীয়। এইবারে সারাদিন বসে বসে প্রশংসা আপনি করেন, দিন শেষে জিজ্ঞেস করা হবে এই কার প্রশংসা করলেন, বলে মাকরু সাহেব। আমার নবীর আরেক নাম আহমদ। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত শিখানোর জন্য। কিসের জন্য? বলে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। আল্লাহ আমার নবীর নামটা দিয়ে ওই নামাজকে সাজাইছেন। সুবহানাল্লাহ। খেয়াল করলে দেখ, আহমদ লিখতে অক্ষর লাগে 4টা, আলিফ হা মিম দাল। ঠিক যেন একজন নামাজি তার কাজগুলো একটা একটা করে পুরা করতেছে। যেই না দাঁড়ায় আছে যেন আলিফটা দাঁড়ায় আছে, যেই রুকুতে গেল যেন পুরা হায়ের মাথাটা দাঁড়ায় দিছে, যেই সেজদায় গেল, দেখো দোস্ত একজনকে নামাজ পড়াইয়া দেখো, সময় নাই নাইলে আমি দেখাইতাম, যেই সেজদায় গেল যেন মিমের মাথাটা ঘুরে আসছে। যেই না তাহিয়াতুর সূরতে বসলো তো পুরা দালটা বসে দিছে। আল্লাহ আমার নবীকে কি না দিছেন, সব সেরা সেরা জিনিস দিয়ে। ওই যে বাবা যেমন মেয়েকে সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া দেয়, আল্লাহ নাক দিছেন তো সেরা নাক দিছেন, চোখ দিছেন তো সেরা চোখ দিছেন, দাঁত দিছেন তো সেরা দাঁত দিছেন, থুতু দিছেন তো সেরা থুতু, আরে এমন কি ঘাম দিছেন তো সেরা ঘাম। আমার আর তোমার ঘামের দুর্গন্ধে পাশে কেউ বসতে পারে না। সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম সংগ্রহ করতেন, প্রোগ্রামের মধ্যে একটু ছেড়ে দিতেন, গোটা এলাকাটা সুঘ্রাণে মৌ মৌ করত। ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? ইংলিশ। আপনার কাছে ইন্টারন্যাশনাল মানে খালি জমিনের উপরে আর আসমানের নিচে, আমার কাছে ইন্টারন্যাশনাল কবরেও জান্নাতেও, পুরাটা মিললে ইন্টারন্যাশনাল। মাটির 2 হাত তলে যে ভাষা চলে না ওটা ইন্টারন্যাশনাল হবে না। কবরে গেলে জিজ্ঞেস করবে নাকি হু আর ইউ, কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা চায়না ভাষা। কি ভাষা? কবরের নিচেও আরবি, আসমানের উপরেও আরবি, মাঝখানেও আরবি, জান্নাতেও আরবি, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এরে দোস্ত খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা আমার নবীকে কি মোহাব্বত করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর নামটা দিয়েই যেন আল্লাহ গোটা ভাষাকে সাজাইছেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত যেন প্রত্যেকটা অক্ষর আমার নবীর নামের একটা প্রথম অক্ষর। একটা একটা দেখেন আর খুঁজতে থাকেন। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব, ধ্রুবতারা, যার সাথে কারো তুলনা নাই, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, সবচাইতে সুন্দর,
আপনি যদি হা কে টান দেন আমার নবী হামেদ সবচেয়ে বড় প্রশংসাকারী প্রশংসিত। আপনি যদি খা কে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোন নবী নেই। আপনি যদি দাল কে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি যদি জাল কে টান দেন আমার নবী যাকি সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি র কে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জা কে টান দেন আমার নবী জাইরুল জান্নাত, দুনিয়া থেকে জান্নাত ঘুরে ঘুরে আসছে। আপনি যদি সিন কে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। আপনি যদি শিন কে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন। আপনি যদি সাদ কে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাদ কে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। আপনি যদি ত কে টান দেন আমার নবী তাইয়িব তাহির। আপনি যদি জ কে টান দেন আমার নবী জাহির। বেদাতীরা বলে নবী জাহিরও জানে বাতিনও জানে না, জাহির জাননেওয়ালা বাতিন জাননেওয়ালা একমাত্র কে? আপনি যদি আইন কে টান দেন আমার নবী আব্দুল্লাহ। বলে আমিও তো আব্দুল্লাহ। তুই যে আব্দুল্লাহ আল্লাহ স্বীকার করছিনি, তাইলে তো জীবন ধন্য। আমার নবী যে আব্দুল্লাহ আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আপনি যদি গাইন কে টান দেন গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন আনা গিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফা কে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফ কে টান দেন আমার নবী কারিউল কোরআন, জগতের সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত করনেওয়ালা। আপনি যদি ফা কে কাফ কে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ। আপনি যদি লাম কে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিম কে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মনসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ওয়াও কে টান দেন আমার নবী ওয়াকিলুল উম্মাহ। আপনি যদি নুন কে টান দেন আমার নবী নাযীর। আপনি যদি হা কে টান দেন আমার নবী হাদি লিল আলম। আপনি যদি হামজা কে টান দেন আমার নবী আল আমিন। আপনি যদি ইয়া কে টান দেন, আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। ও দোস্ত নবী চিনো তুমি? চিনলা না? কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। আচ্ছা রাখেন রাখেন, হুজুর একটা জায়গায় খালি একটু ভেজাল লাগে। কোন জায়গায়? আপনি তো বলছেন বাড়ি ঘরও দেখে মাইয়া বিয়ে দেওয়ার সময় না, এই জায়গায় তো একটু কেমন কেমন লাগতেছে কেন? আল্লাহ তো নবীকে দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা কাশ্মীর, সুইজারল্যান্ড এগুলোতে পাঠান নাই, পাঠাইছেন কোন জায়গায়? জাজিরাতুল আরব, বৃক্ষ লতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই। কেন কেন দুনিয়ার সুন্দর সুন্দর জায়গায় আল্লাহ আল্লাহ নবীরে পাঠাইতে পারতেন না? কথা কয় না? তো পাঠাইছেন তো একটা অজায়গায়, খাওন নাই, কিচ্ছু নাই। কারণ আমার কাছে তো খাওনটাই হলো মূল জায়গা। পেট ঠিক তো সব ঠিক। একটু মনোযোগ লাগবে, এতক্ষণ তো উড়া উড়া কথা, নবীর শান মান মজাই লাগতেছে, আলহামদুলিল্লাহ।